টুকি মা, টুকি মা, কোথায় তুই? টুকি, শুনতে পাচ্ছিস আমাকে? টুকি, কি ব্যাপার রে? সকাল সকাল এভাবে তোর মেয়েকে ডাকছিস কেন? কি হয়েছে? আর বলো না দাদা, সকাল থেকে মেয়েটা খাবারের জন্য ছটফট করছিল। ওকে বলেছিলাম যে তুই একটু অপেক্ষা কর, আমি খাবার রান্না করি। এখন খাবার রান্না করে দেখি ও ঘরে নেই, তাই ওকে খুঁজছি। কোথায় যে গেল মেয়েটা? ও, এই ব্যাপার। দেখ তো গিয়ে কালুদের বাড়িতে আছে কিনা। হ্যাঁ দাদা। টুকি, হ্যাঁ টুকি, মা টুকি, কোথায় তুই? সারা দে মা, সারা দে। কাকুলি দিদি, আমার মেয়ে টুকি তোমাদের বাড়িতে আছে? না রে টনি, তোর মেয়ে তো এখানে নেই। এখানেও নেই, তাহলে ও গেলটা কোথায়? এই মেয়েকে নিয়ে আর পারি না। আচ্ছা ঠিক আছে দিদি, তুমি তোমার কাজ করো। এই বলে টনি সেখান থেকে চলে যায় আর তার মেয়েকে খুঁজতে থাকে। টনি তার মেয়েকে খুঁজে না পেয়ে এক পর্যায়ে বাড়িতে চলে আসে। ঠিক তখনই টুকিও বাড়িতে আসে। হ্যাঁ মেয়ে, তুই কোথায় গিয়েছিলি? হ্যাঁ, তোকে পুরো বন খুঁজে কোথাও পেলাম না। আসলে মা, আমি তো কনকদের বাড়িতে ছিলাম। কনকদের বাড়িতে ছিলি মানে? আমি যে কনকদের বাড়ি থেকে খুঁজে এলাম, ওখানে তো তুই ছিলি না। সত্যি করে বল, তুই কোথায় ছিলি? এই যে মা যেন সত্যিটা না ছিলি যায়, এই বিধাতা রক্ষা করো। আসলে মা, আমি নদীর পাড়ে ঘুরতে গিয়েছিলাম, আমার ভালো লাগছিল না তো, তাই আর কি। তোর মুখ দেখে মনে হচ্ছে তুই আমার থেকে কিছু লুকাচ্ছিস। কি লুকাচ্ছিস সত্যি করে বল। মামা মা, আমি কিছু লুকাচ্ছি না। তুমি কি আমাকে বিশ্বাস করো না নাকি? বিশ্বাস করি। যা, এবার ঘরে যা, আমি তোর জন্য খাবার নিয়ে আসছি। আচ্ছা ঠিক আছে মা। এই বলে টুকি বাইরে থেকে ঘরে চলে আসে আর হাঁপ ছেড়ে বলতে থাকে, উফ বাবা, বাঁচলাম। একটুর জন্য মায়ের কাছে ধরা পড়লাম না। মা, তুমি আমাকে ক্ষমা করে দিও। আমি তোমাকে সত্যিটা বলতে পারিনি, কারণ কি সুন্দর আনন্দময় হাসির শব্দ ভেসে আসছে। এত সুন্দর করে কারে আসছে দেখি তো খুঁজে। পরিকন্যা, তুমি অনেক দুষ্টু। আমি দুষ্টু না, তুমি দুষ্টু। তুমি আমার সাথে খেলতে পারো না, পারো না। বাহ, তোমরা তো অনেক মজা করে খেলছো। আমাকেও তোমাদের সাথে খেলতে নেবে? পাখির ছানা এসেছে এখানে, আমি চললাম পরিকন্যা, কালকে তোমার সাথে দেখা হবে। পাখির ছানা, তুমি এখানে কি করছো? তুমি এখান থেকে চলে যাও, যাও বলছি। পরিকন্যা, আমাকে তাড়িয়ে দিচ্ছ কেন? আমি তোমার বন্ধু হতে চাই। তোমার বন্ধু হয়ে তোমার সাথে খরগোশের মতো খেলতে চাই। আমাকে তোমার বন্ধু বানাবে? না না, আমি তোমাকে আমার বন্ধু বানাবো না। আমার মা বলেছে পাখিরা ভালো নয়, পাখিরা পরিতেই বন্দি করে। তুমি চলে যাও এখান থেকে। সাপাকি সামান্য পরিকন্যা, আমি তোমার কোনো ক্ষতি করব না। চলো না, আমরা দুজন বন্ধু হয়ে যাই। বন্ধু হবো একসাথে। আমার কথা তুমি কাউকেই বলতে পারবে না, এমনকি তোমার মা বাবাকেও বলতে পারবে না। আমি তোমাকে কথা দিলাম, তোমার কথা আমি কাউকে বলবো না। এমনি তোমার কোনো ক্ষতি আমি হতে দেব না। তুমি তো অনেক ভালো, আজ থেকে তুমি আমার বন্ধু। আমি যে তাকে কথা দিয়েছি, এজন্য সত্যিটা বলতে পারিনি। টুকি যখন এভাবে বলছিল ঠিক তখনই টুনি খাবার নিয়ে ঘরে প্রবেশ করে। কি ব্যাপার রে টুকি মা, কাকে কি কথা দিয়েছিস? আর তুই কোথায় হারিয়ে গিয়েছিলি? তোকে আমি কতবার ডাকলাম। কাকে কোনো কথা দিইনি মা, তুমি ভুল শুনেছ। সকাল থেকে তো লক্ষণ ভালো লাগছে না। কি হয়েছে তোর? কিছুই বুঝতে পারছি না। যাই হোক, এই নে খাবার। টনি টুকিকে খাবার দিয়ে ঘরে চলে যায়। টুকি খাবার খেতে থাকে। এভাবেই কয়েকদিন কেটে যায়। একদিন আহা কি আনন্দ আকাশে বাতাসে, লা 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 লা। আরে দূরে ওটা কি দেখা যাচ্ছে সাদা রঙের? মনে তো হচ্ছে কোনো বাড়ি। যাই তো, কাছে গিয়ে একটু দেখে আসি। ও মা, এটা তো একটা সাদা চকলেট বাড়ি। এমন বাড়ি তো আমি কখনো দেখিনি। মনে হয় এই চকলেট বাড়ির ভেতরে অনেক চকলেট আছে। আমার টুকি বন্ধু চকলেট খেতে অনেক পছন্দ করে। আমি বরং এই বাড়ি থেকে কয়েকটা চকলেট টুকি বন্ধুর কাছে নিয়ে যাই।
পরিকন্যা এই বলেই তার সামনে থাকা চকলেট বাড়িতে প্রবেশ করে আর সাথে সাথেই চকলেট বাড়ির দরজা জানালা বন্ধ হয়ে যায়। পরিকন্যা সাদা চকলেট বাড়ির ভেতরে বন্দী হয়ে যায়। কি এটা কি হলো? দরজা জানালা বন্ধ হলো কেন? হাই হাই রে, এবার আমি বের হব কি করে? কেউ কি আছো? বাইরে আছো? দরজাটা খুলে দাও। কেউ কি শুনতে পাচ্ছে আমাকে? এ কোন মুসিবতে পড়লাম রে বাবা। এক কাজ করি, জাদু শক্তিতে এখান থেকে বের হই। কি আমার জাদু হচ্ছে কোনো কাজ করছে না। এবার আমি এখান থেকে বের হব কি করে? আমার যে ভয় লাগছে। পরিকন্যা ভয়ে কষ্টে এভাবে কাঁদতে থাকে। অন্যদিকে টুকি পরিকন্যার সাথে দেখা করার জন্য বনের গভীরে পায়চারি করতে থাকে। পরি বন্ধু এখনো আসছে না কেন? পরি বন্ধু তো কখনো এত দেরি করে না আসতে। তবে কি আজ পরি বন্ধু আসবে না? হতে পারে বন্ধু রাতে কোনো কাজ করছে। আমি আজ যাই, কাল বরং বন্ধুর সাথে দেখা করব। এই বলে টুকি সেখান থেকে চলে যায়। এভাবেই দুদিন কেটে যায়। টুকি রোজ রোজ পরীর সাথে দেখা করতে আসে, কিন্তু পরিকন্যার কোনো দেখা পায় না। কি ব্যাপার? দুদিন ধরে পরি বন্ধুর কোনো দেখাই পাচ্ছি না। পরি বন্ধুর কোনো বিপদ হয়েছে নাকি? না না, পরি বন্ধুর বিপদ হবে কি করে? আমি একটু বেশি ভাবছি। যাই, বাড়িতে যাই। টুকি বাড়িতে চলে আসে। এভাবেই আরো দুদিন কেটে যায়। একদিন রাতে ওঠো বন্ধু, বাঁচাও, আমাকে বাঁচাও, জাগো আর সাহায্য করো বন্ধু। আমি কি দেখলাম? পরি বন্ধু আমার কাছে সামনে সাহায্য চাচ্ছে। তবে কি পরি বন্ধুর কোনো বিপদ হয়েছে? বিপদ না হলে এমন স্বপ্ন আমি দেখলাম কেন? টুকি যখন এসব বিড়বিড় করছিল, ঠিক তখনই টুনি জেগে যায়। কিরে মা টুকি, মাঝরাতে এভাবে কি বিড়বিড় করছিস? আসলে না মানে কি আসলে না মানে করছিস? তোর কি হয়েছে খুলে বল তো। কয়েকদিন থেকে তোর হাব ভাব ভালো লাগছে না। বল কি হয়েছে, বল বলছে। মা, আরে মা কাঁদছিস কেন? মাকে বল কি হয়েছে, মা সাহায্য করবে। সাহায্য করবে? তবে শোনো, আমি তোমার কাছ থেকে পরি বন্ধুর কথা লুকিয়েছিলাম মা, কিন্তু আজ হঠাৎ পরি বন্ধু সামনে এসে আমার কাছে সাহায্য চাচ্ছে। এর মানে কি মা? আমি কিছুই বুঝতে পারছি না। আমিও তো কিছুই বুঝতে পারছি না। তুই চিন্তা করিস না, কাল সকালে তোকে নিয়ে তান্ত্রিকের কাছে যাব স্বপ্নের ব্যাখ্যা শুনতে। চল মা চল, এবার ঘুমিয়ে পড়ি। এই বলে মা মেয়ে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে টুনি তার মেয়েকে নিয়ে তান্ত্রিকের কাছে চলে আসে আর তান্ত্রিককে সব খুলে বলে। সবই তো শুনলাম, তা এখন আমাকে কি করতে হবে? তান্ত্রিক বাবা, আমার মেয়ের স্বপ্নের ব্যাখ্যাটা দয়া করে বলুন। তোর মেয়ে স্বপ্নে যে পরিকন্যাকে দেখেছে, সেই পরিকন্যা বনের গভীরে থাকা এক ডাইনির পরিত্যক্ত সাদা চকলেট বাড়িতে বন্দী হয়ে আছে। ও মুক্ত হওয়ার জন্যই তোর মেয়ের কাছে সাহায্য চেয়েছে। আমার বন্ধু বন্দী হয়ে আছে? তান্ত্রিক বাবা দয়া করে বলুন, কি করে আমার পরি বন্ধুকে মুক্ত করতে পারবো? হ্যাঁ রে টুকিমা, বলছি। এই নে রূপার কাঠি। এই রূপার কাঠি দিয়ে ওই চকলেট বাড়িকে স্পর্শ করলেই চকলেট বাড়ি অদৃশ্য হয়ে যাবে আর পরিকন্যা মুক্ত হবে। তান্ত্রিক বাবা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা তবে এবার আসি। এই বলে টুনি টুকি তান্ত্রিকের দেয়া রূপার কাঠি নিয়ে খুঁজতে খুঁজতে সেই সাদা চকলেট বাড়ির কাছে চলে আসে আর তান্ত্রিকের কথা মতো রূপার কাঠি দিয়ে চকলেট বাড়িকে স্পর্শ করে আর সাথে সাথে চকলেট বাড়ি উধাও হয়ে যায় আর পরিকন্যা মুক্ত হয়ে যায়। আমি মুক্ত হয়েছি। হে পরি বন্ধু, তুমি মুক্ত হয়েছো। তোমাকে আমি আর মা মুক্ত করেছি। বন্ধু, তুমি আমাকে মুক্ত করেছো। তুমি সত্যি অনেক ভালো। তোমাকে যে কি বলে ধন্যবাদ দিব। মাসিমা, তুমিও অনেক ভালো। তোমাদের দুজনকে অনেক ধন্যবাদ। পরিকন্যা যখন এসব বলছিল, ঠিক তখনই সেখানে পরিকন্যার মা চলে আসে। আমার সোনা, তুই মুক্ত হয়েছিস? আমি তোকে খুঁজে না পেয়ে তান্ত্রিকের কাছ থেকে জেনে এখানে এসেছি। মা, আমার
বন্ধু আর বন্ধুর মা আমাকে মুক্ত করেছে। সত্যি তোমাদের আমার পক্ষ থেকে অনেক ধন্যবাদ। আমি আমার মেয়েকে বলেছিলাম পাখিদের সাথে বন্ধুত্ব না করতে, কারণ আমার ধারণা ছিল পাখিরা ভালো হয় না, কিন্তু আজ আমার ধারণা ভুল প্রমাণ হলো। পাখিরা খারাপ নয়, তোমরা অনেক ভালো। মারে, আজ থেকে তুই বনের সব পাখিদের সাথেই বন্ধুত্ব করবি। আচ্ছা ঠিক আছে মা। আমার সোনা, তুই অনেকদিন থেকে রাজ্যে যাস না, চল মা এবার রাজ্যে চল। পাখিরা বিদায়। বিদায় পড়ি। বিদায় বন্ধু, কাল সময় মতো এসো। আমরা কিন্তু অনেক মজা করে খেলবো। ঠিক আছে বন্ধু। এই বলে ওরা যে যার বাড়ির দিকে চলে যায়। পরিকন্যা আর টুকির বন্ধুত্ব আরো গাঢ় হয়ে যায়। ওরা সবাই মিলে বেশ সুখে শান্তিতেই দিন কাটাতে থাকে। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের পাশেই থেকো। আর গল্পগুলো কেমন হচ্ছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই।